ফর্ম 17C এই ফর্মটির দুটি পার্ট। পার্ট 1 অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড এবং পার্ট 2 রেজাল্ট অফ কাউন্টিং। ভোটের দিন ভোটকর্মীরা শুধু পার্ট 1 অর্থাৎ অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড এই ফর্মটি বা এই পার্টটি ফিল আপ করবেন। কীভাবে এই পার্টটি ফিল আপ করতে হবে দেখুন। এই ফর্মটির শুরুতেই লেখা আছে ইলেকশন অফ হাউস অফ দ্য পিপল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি ড্যাশ ফ্রম ড্যাশ কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ লোকসভা ইলেকশনের ক্ষেত্রে ইলেকশন টু হাউস অফ দ্য পিপল এটি রাখবেন, আর বাকি যেগুলো আছে অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি কেটে দেবেন। যদি বিধানসভা ইলেকশন হয় তবে সেক্ষেত্রে হাউস অফ দ্য পিপল কেটে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট এটা রাখতে হবে, ইউনিয়ন টেরিটরি কেটে দিতে হবে। এখানে যে দুটি ব্ল্যাঙ্ক জায়গা আছে প্রথমটাতে লোকসভা কেন্দ্রের নাম, তারপর ফর্ম দিয়ে দ্বিতীয়টাতে বিধানসভা কেন্দ্রের নাম দিতে হবে। আমি যেমন এখানে 32 রানাঘাট লোকসভা কেন্দ্র 206 ময়না কনস্টিটিউয়েন্সি লিখেছি। এরপরে দেখুন নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন, অর্থাৎ নাম্বার এবং নাম পোলিং স্টেশনের নাম লিখতে হবে। তারপর একটা দেখুন আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশনে যে ভোটিং মেশিনের ইউজ করা হচ্ছে সেই ভোটিং মেশিনের নাম্বার আইডেন্টিফিকেশন নাম্বারটি এখানে পরপর লিখতে হবে। এখানে দেখুন রয়েছে কন্ট্রোল ইউনিটের নাম্বার, ব্যালট ইউনিটের নাম্বার, ভিভিপ্যাটের নাম্বার পরপর লিখতে হবে। এই নাম্বারগুলি কন্ট্রোল ইউনিটের গায়ে, ব্যালট ইউনিটের গায়ে এবং ভিভিপ্যাটের গায়ে আপনারা পেয়ে যাবেন। এই ফর্মের একের দাগে দেখুন রয়েছে টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে মোট নির্বাচকের সংখ্যা কত, এটা আপনারা মার্ক কপিতে পেয়ে যাবেন। আমি যেমন এখানে 779 প্লাস ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করে যারা ভোট দিয়েছেন তাদের ধরে এবং মার্ক কপিতে যত ভোটার আছে সেটার প্লাস করে এখানে বসাতে হবে। দুইয়ের দাগে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার ফর ভোটার্স ফর্ম 17A, অর্থাৎ 17A অনুসারে কত সংখ্যক ভোটারের নাম এন্ট্রি হয়েছে, অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসারের কাছে যে 17A থাকে সেই অনুসারে এখানে লিখতে হবে। আমি যেমন 691 এখানে লিখেছি। 3 নম্বর দাগে দেখুন নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু বি রেকর্ডেড ভোটস আন্ডার রুলস 49O, অর্থাৎ 49O নিয়মের অধীনে ভোটাধিকার প্রয়োগ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এমন ভোটারদের সংখ্যা কত, এখানে সাধারণত নীল হবে। 4 দাগে দেখুন নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুলস 49M, অর্থাৎ 49M অনুসারে যাদের বিভিন্ন কারণবশত প্রিজাইডিং অফিসার ভোট দিতে দেয়নি তাদের সংখ্যা কত, এখানে নীল হবে। দেখুন 5 দাগে রয়েছে টেস্ট ভোটস রেকর্ডেড আন্ডার রুলস 49MAD রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড, সাধারণ অবস্থাতে এখানে নীল হবে, কিন্তু যদি টেস্ট ভোট পড়ে তবে সেক্ষেত্রে এখানটায় এই কলমটা 5 AB ফিল আপ করতে হবে। আমি এই প্রসঙ্গটা পরে আসছি। এই 3টে লাইনই অর্থাৎ 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর এই 3টে লাইনই আমি পরে আলোচনা করছি। এরপর দেখুন 6 দাগে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, অর্থাৎ ভোটিং মেশিন অনুসারে আপনার রেকর্ডেড ভোট কত হয়েছে এখানে সেটা লিখতে হবে। এখানে সাধারণত 17A-তে যে সংখ্যক ভোটারের নাম রেজিস্টার্ড হয়েছে সেই সংখ্যক কি সাধারণভাবে বসবে, যেমন 691 জন 17A-তে আমার এখানে দেখানো হয়েছে, এখানে তেমনি ভোটিং মেশিনেও কিন্তু 691 জনই আমি এখানে দেখিয়েছি। দেখুন 7 দাগে কি আছে ওয়েদার দ্য টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ সোন এগেনস্ট আইটেম 6 ট্যালিজ উইথ দ্য টোটাল নাম্বার অফ ভোটস as soon against item 2 minus number of voters deciding not to be recorded votes as against item 3 minus number of voters as against item 4 2 minus 3 minus 4 or any discrepancy notice, অর্থাৎ এখানে বলতে চাইছে যে 2 দাগে 17A-তে রেকর্ড করা ভোটের সংখ্যা থেকে 3 দাগ এবং 4 দাগের ভোটারদের বাদ দিয়ে 6 দাগে
ভোটিং মেশিনে পড়া ভোটের সঙ্গে ট্যালি করছে কিনা সেটা এইখানে জানতে চাইছে। যদি ট্যালি করে তাহলে এই 7 দাগের এখানে লিখতে হবে ইয়েস ট্যালি। 8 দাগে রয়েছে দেখুন, নাম্বার অফ ভোটস টু হুম টেন্ডার ব্যালট পেপার্স ওয়ার ইস্যুড আন্ডার রুলস 49P, অর্থাৎ 49P অনুসারে টেন্ডার ব্যালট পেপার অনুযায়ী ভোট দিয়েছেন এমন ভোটারের সংখ্যা কত। এটা সাধারণত নীল হবে। যদি টেন্ডার ব্যালট পড়ে তবে সেক্ষেত্রে এই প্রসঙ্গটা আমি পরে আসব। এখানে 9 দাগে এবার দেখুন, নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার। এখানে টেন্ডার ব্যালটের হিসেবটা বসাতে হবে। যদি কোনো টেন্ডার ব্যালট ভোট না পড়ে তাহলে সেক্ষেত্রে হিসেবটি যেরকম হবে দেখুন, এর দাগে রয়েছে রিসিভ অফ ইউজ, কত সংখ্যক টেন্ডার ব্যালট আপনি ডিসি থেকে রিসিভ করেছেন। আমি এখানে দেখুন টোটাল 20টা ব্যালটের কথা লিখেছি এবং তাদের নাম্বারটা দেখুন ফ্রম এবং টু দেওয়া আছে, তার নিচে এইভাবে লিখতে হবে। এরপর দেখুন বিদ্যাগে রয়েছে ইস্যুড টু ইলেক্টরস, অর্থাৎ এখানে যদি কোনো টেন্ডার ভোট পড়ে সেক্ষেত্রে কত সংখ্যক ইস্যু করা হয়েছে ব্যালট পেপার সেটা এখানে লিখতে হবে, কিন্তু এই প্রসঙ্গটা আমি পরে আসব। এখানে নীল লিখতে হবে। 9 দাগে দেখুন নট ইউজড অ্যান্ড রিটার্নড, অর্থাৎ অব্যবহৃত টেন্ডার ব্যালটের সংখ্যা এবং তাদের নাম্বারের হিসেব এখানে দিতে হবে। আমি যেমন এখানে 20টা রিসিভ করেছি ডিসি থেকে, আবার 20টাই রিটার্ন করছি, এই হিসাবটা প্রথমে দেখিয়েছি। দেখুন 10 দাগে অ্যাকাউন্ট অফ পেপার সিল, অর্থাৎ পেপার সিলের হিসেবটা এই 10 দাগে লিখতে হবে। দেখুন 1 দাগে রয়েছে পেপার সিলস সাপ্লাইড ফর ইউজড, অর্থাৎ ব্যবহার করার জন্য কত সংখ্যক পেপার সিল সাপ্লাই দেওয়া হয়েছে ডিসি থেকে। এখানে দেখুন রয়েছে টোটাল নাম্বারস, আমি যেমন 3টে দিয়েছি। সিরিয়াল নাম্বার, অর্থাৎ পেপার সিলের সিরিয়াল নাম্বারটা কত থেকে কত সেটা এখানে দিতে হবে। আমি যেমন আমার সংখ্যাটা এখানে বসিয়েছি। 10-2 দাগে দেখুন পেপার সিল ইউজড, অর্থাৎ ব্যবহৃত পেপার সিলের সংখ্যা কত। এখানে আমি যেমন টোটাল সংখ্যাটা 1 দেখিয়েছি এবং তার সিরিয়াল নাম্বারটা এখানে আমি দেখিয়েছি। 10-3 দাগে দেখুন আনইউজড পেপার সিলস রিটার্ন টু রিটার্নিং অফিসার, অর্থাৎ আনইউজড পেপার সিল যেগুলো ফেরত দেওয়া হয়েছে তার সংখ্যা এবং তার সিরিয়াল নাম্বারের হিসেবটা এখানে দেখাতে হবে। আমি যেমন এখানে 2টো এবং তাদের সিরিয়াল নাম্বার 2টো দিয়েছি। এরপর দেখুন 10 দাগে 4টা ড্যামেজড পেপার সিল ইফ অ্যানি, অর্থাৎ বাতিল হওয়া বা ড্যামেজ হওয়া পেপার সিলের সংখ্যা কত এবং তাদের সিরিয়াল নাম্বারের হিসাব এখানে দিতে হবে। আমি যেমন এখানে নীল দিয়েছি, কিন্তু ড্যামেজ পেপার সিল যদি থাকে তবে সেক্ষেত্রে সেই হিসাবটা আমি পরে আসছি। এই ফর্মের ডান পাশে দেখুন সিগনেচার অফ পোলিং এজেন্টস, অর্থাৎ পোলিং এজেন্টদের সিগনেচার এখানে পরপর দিতে হবে। আমি যেমন আমার 4 জন পোলিং এজেন্টের সিগনেচার আমি পরপর এখানে দিয়েছি। এরপর দেখুন সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার, অর্থাৎ প্রিজাইডিং অফিসারের সই এবং সিলটি এখানে দিতে হবে। পোলিং স্টেশন নাম্বারটা এখানে দিতে হবে। ডেট এবং প্লেস এখানে দেবেন, ভোটের দিন এবং স্থানটি এখানে দিয়ে দেবেন। এবার আমরা আসব এই ফর্মের 3 নম্বর এবং 4 নম্বর কলামের হিসাবে। এই কলমে সাধারণত নীল দিতে হবে সাধারণ অবস্থায়, কিন্তু যদি এই কলমে কোনো কারণবশত কোনো ভোটার ডিসিশান নেয় যে তিনি ভোট দেবেন না, অর্থাৎ 17A-তে নাম রেকর্ড হওয়ার পর তিনি যদি মনে করেন যে তিনি ভোট দেবেন না, তবে সেই ক্ষেত্রে সেই সংখ্যাটা 3 নম্বর কলমে লিখতে হবে। 4 নম্বর কলমে দেখা যাচ্ছে প্রিজাইডিং অফিসার ভোটিং প্রসিডিওর ভায়োলেট করার কারণে বা অন্য কোনো কারণে কোনো ভোটারকে 17A-তে নাম নথিভুক্ত হওয়ার পর তাকে ভোট দিতে দিচ্ছেন না, তবে 4 নম্বর কলমে লিখতে হবে। দেখুন আমি 3 নম্বর কলমে 2টো ভোটের কথা লিখেছি যারা ভোট রেকর্ড হওয়ার পর 17A-তে রেকর্ড হওয়ার পর তারা আর ভোট দিতে চাইছেন না, এই সংখ্যাটা। এবং 4 নম্বর কলামে প্রিজাইডিং অফিসার কোনো কারণবশত কোনো এক ভোটারকে ভোট দিতে দেয়নি, এই সংখ্যাটা হচ্ছে 1 জন। এরকম যদি কোনো কারণ ঘটে তবে সেক্ষেত্রে আমি 6 নম্বর কলমে সেই হিসেবটা দেখিয়েছি। দেখুন যে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, অর্থাৎ ভোটিং মেশিনে সেক্ষেত্রে কিন্তু আমি যে 3 নম্বর কলমে 2টো ভোট এবং 4 নম্বর কলমে 1টা ভোট মিলিয়ে 3টে ভোট, এই 3টে ভোট ভোটিং মেশিনে কিন্তু কম পড়বে, অর্থাৎ সিইউতে কম পড়বে। অর্থাৎ যদি টোটাল ভোট রেকর্ড হয়
691, তবে ভোটিং মেশিনে সেই ভোটের সংখ্যা দাঁড়াবে 691 - 3 688। এবার আমরা আসব টেস্ট ভোট প্রসঙ্গে। 5-এর দাগ নম্বরে দেখুন টেস্ট ভোটের প্রসঙ্গটি আসবে। যদি প্রসঙ্গটি না আসে তবে সেক্ষেত্রে নীল হবে, আর যদি প্রসঙ্গটি আসে তবে সেক্ষেত্রে এখানে লিখতে হবে। ভোট চলাকালীন সময়ে কোনো ভোটার যদি অভিযোগ করে যে কোনো কারণবশত তিনি যাকে ভোট দিয়েছেন তার পক্ষে সেই ভোটটি পড়েনি, সেক্ষেত্রে টেস্ট ভোট পড়বে। তখন প্রিজাইডিং অফিসার পুনরায় গিয়ে সেই ভোটারকে ভোট দিতে বলবেন এবং সেখানে টেস্ট ভোট সবার সম্মুখে টেস্ট ভোট পড়বে। যদি ভোটার ভুল হন, মেশিন ঠিক হয়, তবে ভোটারকে প্রিজাইডিং অফিসার পেনাল্টি করবেন। আর যদি ভোটার ঠিক হন, মেশিন ভুল হয়, তবে সেক্ষেত্রে মেশিনটি পরিবর্তনের প্রয়োজন হবে। যদি ভোটার ভুল হয়, মেশিন ঠিক হয়, তবে সেক্ষেত্রে তার রেকর্ড এই 17C-তে এই 5-এর দাগের কলামে করতে হবে। এক্ষেত্রে এমন ঘটনা আমি এখানে দুটো দেখিয়েছি এবং 17A-তে যে সিরিয়াল নাম্বারটি থাকবে সেই সিরিয়াল নাম্বারটি দেখুন আমি বসিয়েছি 125 এবং 672, অর্থাৎ এই সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে এই টেস্ট ভোট পড়েছে, সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। এবং টেস্ট ভোট বিয়ের দাগে দেখুন রয়েছে ক্যান্ডিডেট ফর হুম টেস্ট ভোট কাস্টেড। এখানে কার পক্ষে সেই টেস্ট ভোটগুলো দেওয়া হয়েছে সেইখানে সিরিয়াল নাম্বার দিয়ে, যেমন দেখুন রয়েছে অনিমা রয় একটা ভোট দেওয়া হয়েছে, দেখুন রাজপাল একটা ভোট দেওয়া হয়েছে, এই রেকর্ডটা এখানে তুলে দিতে হবে। এবার 9 নম্বর দাগে দেখুন টেন্ডার ব্যালট যদি ইস্যু হয় বা টেন্ডার ভোট যদি পড়ে, তবে সেক্ষেত্রে কি হবে। কোনো ব্যক্তি যদি এসে দেখে যে তার ভোটটি পড়ে গেছে, তবে সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার তাকে টেন্ডার ভোট দেওয়ার জন্য বলতে পারেন। এক্ষেত্রে প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার ইস্যু করবেন। আমি আমার বুথে যেমন দেখিয়েছি যে 2টো টেন্ডার ভোট পড়েছে, অর্থাৎ 8-এর দাগে কিন্তু আমি 2 দেখিয়েছি। এবার তার হিসেবটা কি হবে 9-এর দাগে আমাদের দেখাতে হবে। আমি যেমন দেখিয়েছি দেখুন এ নম্বরে রিসিভ ফর ইউজড, অর্থাৎ আমি ডিসি থেকে কত সংখ্যক টেন্ডার ব্যালট পেয়েছি তার হিসেবটা এখানে দেখিয়েছি, 20টা পেয়েছি এবং তার নাম্বারটা আমি এখানে দেখিয়েছি। 2 নম্বরে ওই যে দুজনকে টেন্ডার ভোট দেওয়ার জন্য ইস্যু করা হয়েছে টেন্ডার ব্যালট, সেই টেন্ডার ব্যালটের সংখ্যাটা এই বিয়ের দাগে 9-এর বিয়ের দাগে দেখাতে হবে। দেখুন আমি 2টো দেখিয়েছি এবং তার পাশাপাশি তার যে 2টো ব্যালটের যে নাম্বার, সেই 2টো ব্যালটের নাম্বার এত থেকে এত আমি এখানে দেখিয়েছি। এবার 9-এর দাগে সিতে দেখাতে হবে যে আপনি এটা ইউজ করার পর কত সংখ্যক ব্যালট পেপার রিটার্ন করেছেন, অর্থাৎ আমি 18টা, তাহলে 20টা পেয়েছি, 2টো ব্যবহার হয়েছে, 18টা রিটার্ন করেছি এবং তার নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমরা আসব 10 নম্বর কলমে অ্যাকাউন্ট অফ পেপার সিল, অর্থাৎ ড্যামেজ পেপার সিল যদি হয়, কোনো কারণবশত মেশিন সিল করতে গিয়ে বা অন্য কোনো কারণে যদি পেপার সিল ড্যামেজ হয়, তবে তার হিসাবটা এখানে দিতে হবে। আমরা এখানে দেখিয়েছি দেখুন 4টে পেপার সিল আমরা সাপ্লাই পেয়েছি, তার মধ্যে ইউজ হয়েছে একটা মেশিন সিলের জন্য আর একটা ড্যামেজ হয়েছে। দেখুন 4 নম্বর দাগে 10-এর 4 নম্বর দাগে কিন্তু আমি এখানে একটা পেপার সিল ড্যামেজ দেখিয়েছি এবং তার নাম্বার দেখিয়েছি। তাহলে একটা ইউজ হয়েছে 2-এর দাগে দেখুন, আর একটা ড্যামেজ হয়েছে, তাহলে 2টো বাদ পড়লো। তাহলে 4টে পেপার সিল আমি এখানে পেয়েছি। এই 4টে পেপার সিলের মধ্যে 2টো বাদ গেলে আমাদের রিটার্ন যাবে 2টো। দেখুন 2টো 3-এর দাগে দেখুন আনইউজড পেপার সিল রিটার্ন টু, দেখুন রিটার্নিং অফিসার আমি এখানে টোটাল দিয়েছি 2 এবং তার সিরিয়াল নাম্বারটা পরপর এখানে দিয়েছি। 17C ফর্মের পার্ট 2 কাউন্টিংয়ের সময় ব্যবহার হয়, এই জন্য এটি ভোটকর্মীদের বা প্রিজাইডিং অফিসারের ফিল আপ করার প্রয়োজন নেই। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই পিডিএফটির প্রয়োজন হলে কমেন্ট করবেন। ভোট সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ।